হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাজার্স ডাক ফার্ম এখানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো ভাই সকাল সকাল হাঁস খামার আসলাম। দেখেন হাঁসের খামার, ওই পাশে হাঁস আমি কিন্তু পুকুরে দেখি প্রচুর পরিমাণে মাছ জাগছে। অক্সিজেনের অভাব, মানে ঠান্ডার প্রভাব পড়ছে, তার জন্য কিন্তু মাছ প্রচুর পরিমাণে জাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখেন কি পরিমাণ মাছ আমার এই পুকুরে আছে। তো আমি আশাবাদী এই পুকুর থেকে এখন ভালো একটা, ওই যে ঈদের পরে মাছ মারো ভালো একটা অ্যামাউন্টের কিন্তু আমি আশায় আছি। তো দেখেন কি পরিমাণ মাছ কিন্তু জাগছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, আমি ভালো দেখাইতে পারছি কি না। তো দেখেন কি পরিমাণ মাছ, এটা এই দেখেন আমি দেখাচ্ছি, দেখেন তো দেখেন এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ মাছ, এই দেখেন সব মিনার কাপ মাছ কিন্তু সব হলো এই পাশে দিয়ে আছে, মানে এই পাশে সব হলো জাগছে। দেখেন সব চলে গেলো, দেখেন ও দেখেন সব লাল মাছ সব হলো মিনার কাপ মাছ হলো এই পাশে থাকছে। তো দেখেন তাবৎ পুকুরে কিন্তু মাছ আর মাছ। তো পুকুরে কিন্তু অক্সিজেনের অভাবের জন্য কিন্তু মাছ এরকম করছে। তো আমি আজকে যে বিষয় না কথা বলবো, তো আমি যখন হাঁস খামার শুরু করছিলাম তখন যে আসলে কত মানুষ আমাকে যে কতভাবে এলো কত কথা বলছিল, তা হলো বলার বাইরে। তো নানান মানুষের নানান কথা কিন্তু আমি শুনিয়ে কিন্তু তারপরেও কিন্তু আমি হাঁস খামার ছাড়ি নাই। যে যখন হলো আমি একবার লস খাইছি, তখন কিন্তু মানুষ আমাকে অনেক কথা বলছে, অনেক কথার কিন্তু সম্মুখীন হচ্ছি। তো দেখেন মাছগুলো, আমার মাছ কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ হয়েছে আমার। দেখেন আপনারা বুঝতে পারবেন। তো দেখেন সব হলো মিনার কাপ, ওই যে এইগুলো হলো সব ছোটো, একদম ছোটো মাছ ছাড়া ছিল। দেখেন দেখুন সব জায়গাতে বাসা দেখা যাচ্ছে, সব কিন্তু মিনার কাপ মাছ। দেখেন কী পরিমাণ মাছ, দেখেন পুকুরে কী পরিমাণ মাছ হচ্ছে। তো আমি আশাবাদী এখান থেকে আমি হলো প্রায় 80-90 হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারবো আমার এইটুকু এক পুকুর থেকে। তো যে পরিমাণ মাছ আমার এখানে দিয়ে আছে আর যে সুন্দর বড় হয়েছে। তো হাঁস আর মাছ সম্মিলিত চাষে আসলে এইটাই হলো একটা লাভ। কারণ এই যখন আপনি যে হাঁসের যে বিষটাগুলো, এই বিষটাগুলো যখন হলো পুকুরে হাঁসগুলো নামে, এই মাছ যে কী পরিমাণ যে বৃদ্ধি পায় তা আসলে বলার বাইরে। তো আমি কিন্তু খুবই খুশি যে এত সুন্দর মাছ হয়েছে, আসলে আমি কল্পনার বাইরে। তো আমার মাছ কিন্তু প্রচুর বড় হয়েছে, তো দেখা যাচ্ছে। তো আমি আজকে বলি যে আসলে যখন আমি হাঁস খামারটা শুরু করছিলাম, তো তখন আমি আগে একটা ভিডিওতে বলছি, মানুষ কিন্তু আমাকে পাগল বলতো। আসলে অনেক মানুষ অনেক কথা বলছে, আমি কিন্তু কারোর কথা কিন্তু শুনি নাই। আমি একটু অন্য ধরনের, কিন্তু একরোখা এবং জেদি ধরনের ছেলে কিন্তু আমি এলো কারোর কথা আসলে তোয়াক্কা করি না। কারণ আমি যদি না খেয়ে থাকি তো কেউ আমাকে কিন্তু খাইতে দিবে না। তো অর্থাৎ মানুষের কথা শুনে আমার কিন্তু কখনো কোনো বেনিফিট এবং কোনো লাভই আসবে না। তো অর্থাৎ যখন আমি হাঁস খামারটা শুরু করি, আমাকে মানুষ যে কীভাবে যে আমাকে ডাউন করার চেষ্টা করছিল, তা আপনাদের আমি বলে বোঝাইতে পারবো না। তো যে যা বলছে করছে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা নিয়ে কোনো কিছু মনে করি না। তো এখন আমি যেটা নিয়ে এলো কথা বলবো, তো এখন আমার সাকসেসগুলো মানুষ দেখছে। এখন যারা আমাকে এই যে কথাগুলো বলতো যে এই হাঁস খামারে লাভ নেই, এ নাই তা নেই, এই কথাগুলো তারা বলতো, তারা নিজেরাই এখন আসে আমার কাছে বসে, আমার কাছে পরামর্শ নেয় যে তারা ভবিষ্যতে কীভাবে হাঁস খামার করে লাভবান হতে পারবে। তো তখন নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগে যে যারা আমার সঙ্গে এইভাবেই করছে, যে এত কথা বলছে, যে আমার নিয়ে সবসময় আমার নিয়ে বদদোয়া করতো যে এ শেষ হয়ে যাবে হ্যান ত্যান, কারণ একবার শেষ হয়েছে আর বার সেই কাজেই গেছে, এর ধ্বংস ছাড়া কোনো কিছু না, অনেক মানুষ অনেক কথা বলতো। তো যখন তারা এসে আমার কাছ থেকে এখন পরামর্শ নেয় কীভাবে হাঁস খামার করবো, কীভাবে লাভবান হবো, আমার মতো হতে যাই, তো তখন নিজেকেই খুব ধন্য মনে হয় যে যারা আমাকে নিয়ে এরকম ঠাট্টা মশকরা করতো, এখন তারাই এলো আমার জন্য শুভকামনা করে এবং তারাই আমার কাছ থেকে পরামর্শ নেয়। তো একটা কিন্তু বিশাল একটা ব্যাপার কিন্তু, যে যারা এত কথা বলছে, এত কিছু করছে, তারাই এখন হলো আমার কাছ থেকে হলো হাঁস খামার সম্পর্কে পরামর্শ নেয়। তা নিজের কাছে কিন্তু তখন খুবই ভালো মনে হয়। তো ভাই সফলতা যদি আসে তখন কিন্তু মানুষ, আপনার চারিপাশে কিন্তু মানুষের কিন্তু অভাব থাকবে না। তাই আমি বলি যে আসলে সবসময়ের জন্য ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে ধৈর্যর ফল সবসময়ের জন্য মিষ্টি হয়। তো কখনও এটা নিয়ে এলো দুশ্চিন্তা করবেন না। যারা হাঁস খামারে এখনও আছেন, যে তারা দুশ্চিন্তার ভিতর যাচ্ছেন যে কী হবে কি, ভাই ভয় ডরহীনভাবে এলো কাজ করতে হবে, ভয়হীন কাজ করতে হবে। কারণ জীবনে রিস্ক না নিলে কখনও কিন্তু সফলতা অর্জন করা যাবে না। যদি আপনি শুধু লাভের দান্দায় সব কিছু করেন, তাহলে তো জীবনে কখনও সেই কাঙ্ক্ষিত ফলাফল আপনার কাছে ধরা দিবে না। তো লাভ লস মিলেই গেলে কিন্তু সব কিছু আছে, সব কিছু মিলেই হলো কিন্তু জীবন। তো কোনো সময় সুখ আর দুঃখ যেরকম বন্ধু, তো এরকমই লাভ ও লস সেরকম কিন্তু বন্ধু। তো এক সময় লাভ হবে, এক সময় লস হবে,
এটাই মেনে নিয়ে সব কিছু করতে হবে। তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কখনো কিন্তু আমার হলো লসের ইসে আমি কিন্তু এখনও দেখি না। তো দেখেন হাঁসগুলো ছাড়লাম, ছাড়ার পরে দেখেন যে পুকুরে চলে আসে। তো এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর। যখন আমি হাঁসগুলো ছাড়ার পরে যে পুকুরে চলে আসে, তো ওই যে রতন সামনে দাঁড়িয়েছে হলো খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে দেখেন পুকুরে সব হাঁসগুলো চলে আসে। তো এখন মাছ কিন্তু এখন যেগুলো হলো ভাসছিল সব কিন্তু এখন তলায় যাবে। তো ওরা হাঁস তখন ছাড়ছে না, সব হলো অক্সিজেন হয়ে যাবে। এখন যত ঘোলাবে তত কিন্তু অক্সিজেন হবে। দেখেন আমার সব লক্ষ্মীরা যে চলে আসছে, দেখেন সব চলে আসলে, দেখেন কি সুন্দর কাদায় চলে আসছে দেখেন। তো এই দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর। দেখেন ওরা কিন্তু সব উপরে চলে আসছে, দেখেন এই দেখেন, ও দেখেন আসে, দেখেন দেখেন কলার মুসা খাচ্ছে কী পরিমাণ, দেখেন কলার মুসা খাইলো, দেখেন দেখেন সব ওরা উপরে চলে আসছে। দেখেন এই যে এখান দিয়ে এলো পানি, দেখেন কত কমছে দেখছেন। তো এই পানি আমার হলো এখন হলো দেওয়া লাগবে মোটর জোড়ায়, এই পানিটা হলো আমার করা লাগবে, কারণ পুকুরে পানি কম হয়েছে, পানি কম হওয়ার ফলে কিন্তু এরকম হলো এই মাছগুলো যাচ্ছে, অক্সিজেন কম হচ্ছে। তো আমি পানি ছাড়বো, তো মোটরের আমি হলো পাচ্ছি না, সিরিয়াল পাচ্ছি না, যার জন্য তো দেখেন আমার ধানগুলো কিন্তু চমৎকার ধান হয়েছে। দেখেন আমার এখানে ধান লাগানো আছে, যে আমার ধানগুলো কিন্তু এখন সত্যি কথা বলতে যখন আমি এখন যেটাতেই আমি হাত দিতেছি সেটাতেই আমার হলো সোনা বলতেছে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আসলে এইভাবে কখনো একটা মানুষ এভাবে সফলতা অর্জন করতে পারে না। তো দেখেন হাঁসগুলো ছাড়ার পর কিন্তু তাবৎ পুকুর কিন্তু ভরে গেল। তো এটাই হলো সবথেকে ভালো লাগার আমার কাছে বিষয়, যে না আমার নিজের একটা আছে, আমি এখন ইচ্ছা করলে একজনকে দিয়ে একটা কিছু করাইতে পারি, আমি একজনকে কাজেও রাখতে পারি, এরকম একটা ইসের ভিতর কিন্তু আমি আছি। তো সেইগুলো হলো সব আপনাদের দোয়া এবং ভালোবাসার ফলেই কিন্তু আজকে আমার এই সফলতা। তো পুকুরে ইমার্জেন্সি কিন্তু আমার হলো পানি দেওয়া লাগবে, কারণ দেখেন পানি একদমই কিন্তু কম, পানি একদমই কম হওয়ার ফলে কিন্তু দেখেন মাছ যার জন্য জাগছিল, এখন দেখেন কী পরিমাণ মাছ জাগছে, অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু হয়েছে আমার পুকুরে। দেখেন কী পরিমাণ মাছ হচ্ছে, হাসে খুবই পাইতারি করছে এখন, কারণ ওই মাছ ভাসে থাকবে আর ওটা হলো করবে। চলেন এখন যাই ডিমের পার্সেন্টেজ কী দেখি, এরকম আজকে দেখি ডিম দেখে আসি। তো যেখানে আসলে আমি একটা কথা বললাম, মানুষ যখন আপনার ডাউনের সময় থাকবে মানুষ আপনাকে কিন্তু ডাউনফল করবে, আর যখন আপনি সফলতা অর্জন করবেন সেখান থেকে সফলতা অর্জন করবেন, তো তখন মানুষের অভাব হবে না আপনার পাশে। তো আমি আপনারা বলি আপনাদের আমি বুঝাইতে পারবো না যে কত মানুষ যে এখন আমার কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য, আমাদের আশেপাশ থেকে অনেকে, আমার অনেক সিনিয়র কাকা টাকা সবাই আমার কাছে কিন্তু পরামর্শ নেয় যে ভাই কী করে কী দিয়ে কী করবো, সব বিষয়ে কিন্তু আমার কাছে পরামর্শ নেয়, শুধু এই হাঁসের বিষয়। তো দেখেন আমার আমার পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ শামুকও আছে, দেখেন ওই দেখেন হাঁসে খাচ্ছে, ওই দেখেন ডুব দিয়ে ওই ওখান থেকে উঠায় খাচ্ছে। তো পানির পরিমাণ কম হওয়ার ফলে কিন্তু আমার কিন্তু একটু সমস্যা হচ্ছে, যার জন্য কিন্তু আমাকে পানি দেওয়া লাগবে ইমার্জেন্সি। তো চলেন আজ যাকে ওই পাশে যাই ডিম দেখি, ডিম উঠানোর পরে আপনাদের বলতেছি কী পরিমাণ ডিম পারছি আজকে। তো ওই পাশ থেকে আমি এই পাশে আসলাম, চলেন এখন ডিম দেখি কি দেখি অবস্থা। তো পানি কিন্তু অবশ্যই পুকুরে ইমার্জেন্সি দেওয়া লাগবে, 100% দেওয়া লাগবে। তো দেখেন পানির অবস্থা খুবই কম, যার জন্য কিন্তু মাছ সবগুলো ভাসছে। তো দেখালাম আমি কী পরিমাণ মাছ আসলে আমার পুকুরে হয়েছে। তো দেখেন ডিমের ঘরে ঢুকে গেছি। তো দেখেন ডিমের আজকে আবহাওয়াটা একটু ইসের মতো। তো দেখেন ডিমের রাজ্যে প্রবেশ করলাম। তো সকাল সকাল এই ডিম দেখলে ভাই সব কষ্ট দুঃখ দেনি, তাহলে সবগুলো ধুয়ে মুছে যায়। তা দেখেন কি অবস্থা। তো ভিউয়ার্স আপনাদের জন্য একটা সুখবর, এখন কিন্তু ডিমের বাজার রেট আবার একটু বাড়ছে কিন্তু। তো আমি মোটামুটি একটু বেশি পাইতেছি। তো আমি বলছিলাম আপনাদের যে আসলে একটু ধৈর্য ধরেন, সব কিছু ঠিক হয়ে যাবে। তো বাজার রেট একটু বাড়ছে। তো আমি আর একটা বিষয় যেটা হলো দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের, যে এখন আমার হাঁসগুলো হলো কাবু হয়ে গেছে, এখন হলো কী মেডিসিনগুলো আমি ব্যবহার করতেছি। তো দেখেন রাত্রে আমি এখন হলো একটানা কিন্তু ওষুধ ব্যবহার করতেছি, কারণ হাঁসের এখন কিন্তু কম। তো দেখেন আমি ডিমের জন্য ব্যবহার করি যে ন্যানো ক্যালসি, ডিমের জন্য ব্যবহার করি ন্যানো ক্যালসি। তো আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। তো দেখেন হাঁস হলো আমার কাবু হয়ে যাইতেছিলো, ভালো হলো ইসের জন্য এটা, এখন হলো এটা বলে হলো কত দিছি রে, কালকেই ঘুরে ফেলেছেন না বোতলের মধ্যে, মানে খালি থাকে না বোতল। রেনার D3 হাঁস যখন কাবু হয়ে যাবে তখন হলো, যখন হলো খাবার কম খাবে হাঁস, যদি দেখেন যে দুর্বল তখন কিন্তু এটা ব্যবহার করবেন রেনার D3, 1 গ্রাম 1 লিটার পানির সঙ্গে এটা ব্যবহার করতে হয় রেনার D3। এটা খাওয়াইলে আপনার
500 মিলির একটা বোতলতে কত কনে আছে আছে মনে হচ্ছে নাকি। তো দেখেন 1 মিলি 1 লিটার পানির সঙ্গে 3 দিন থেকে 5 দিন। তো আমি এটা খাবো 7 দিন। তো আমার হাঁসের একটু দুর্বল এবং অনেক কাপ হয়ে গেছে, যার জন্য কিন্তু এইটা ব্যবহার করতেছি। আর ব্যবহার করতেছি হলো এই যে জিংবি, যে লোমের জন্য, মানে লোম সৌন্দর্য বৃদ্ধি করে, লোম ডিমের কাজু করে, অনেক উপাদানই কিন্তু এই জিংবিতে আছে। এখন এই জিংবিটা ব্যবহার করতেছি, ন্যানো ক্যালসি, আর হলো রেনা D3, রেনা ভাইটেস, আর অ্যাবোলা ZM ওষুধ এখন প্রচুর পরিমাণে কিন্তু চলতেছে। 1 2 3 4 5 1 2 3 4 5 কাছে পুরিস নি, হ্যাঁ। তো দেখুন ওখানে কিন্তু 5 30 150 না রতন, 5 30 150 না। দেখেন এখানে কিন্তু 5 খাসি, 5 6 7 8 10 15, ঠিক আছে। 20 45 50 55 ভেঙে গেছে না, 64 কোনে 65 ভাঙেনি তো না, 150 100 216টা, তাই তো, হ্যাঁ 216, তো মোট হলো 216। তো এখন টোটালে 216টা আজকে পারছে, 220 25 এরকমই থাকে। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন।